সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই নির্ধারিত টিউটোরিয়ালটি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 এর বিষয়ভিত্তিক কুইজ সাধারণ জ্ঞানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বই প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আলোকে এই টিউটোরিয়ালটি করা হয়েছে এবং এই পিডিএফটি যদি আপনারা পেতে যান তাহলে আমাদেরকে 01719505230 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে আমাদের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনেকগুলো টিউটোরিয়াল ইতিমধ্যে করে দিয়েছি। এই টিউটোরিয়ালগুলো পেতে হলে আপনাদেরকে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ বারে আইসিটি ট্রেনিং ফর অল লিখতে হবে। আইসিটি ট্রেনিং ফর অল লিখলে আমাদের এই চ্যানেলটি আপনাদের কাছে আসবে এবং এই চ্যানেলটি আসার পরে এখানে একটি সাবস্ক্রাইব বাটন পাবেন আপনারা। সেই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিলে আপনি আমাদের এই চ্যানেল থেকে যত টিউটোরিয়াল আপলোড করা হবে সব টিউটোরিয়ালগুলোর একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। মূলত শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্যই এই চ্যানেলটি করা হয়েছে এবং এই চ্যানেলে আমাদের শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল আপনি পাবেন। এই চ্যানেলে এসে আপনাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্লে লিস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই প্লে লিস্ট বাটনে যাবেন। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, 481টি টিউটোরিয়াল ইতিমধ্যে এখানে করে দেওয়া হয়েছে। আমরা সবগুলো একসাথে পাবো না, এখানে আমরা প্লে লিস্টে যাব। প্লে লিস্টে যাওয়ার পরে আমাদের এখানে প্লে লিস্টগুলো ওপেন হবে। প্লে লিস্টগুলো ওপেন হলে এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের জন্য বিভিন্ন ধরনের প্লে লিস্ট দেওয়া হয়েছে। এখান থেকে আমরা চলে যাব আমাদের কুইজ দেখার জন্য। মূলত এই হচ্ছে আমাদের এইখানে কুইজগুলো পাবো। এই প্লে লিস্টের মধ্যে কুইজগুলো রয়েছে আমাদের। এই যে কুইজ প্রতিযোগিতা, ইতিমধ্যে এখানে 27টি টিউটোরিয়াল কিন্তু করে দেওয়া হয়ে গেছে। এই 27টি টিউটোরিয়াল আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বিষয়ভিত্তিক যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপরে করা হয়েছে এবং এই টিউটোরিয়ালগুলি যদি আপনি বা আপনার শিক্ষার্থী বা আপনার ছেলেমেয়েরা চর্চা করে তাহলে কিন্তু তারা একটা পরিপূর্ণ ধারণা এই টিউটোরিয়াল থেকেই পাবে এবং আশা করছি বা আমাদেরকে অনেকেই জানিয়েছেন, বাংলাদেশের অনেক অভিভাবক, অনেক শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা এই চ্যানেল থেকে অনেক উপকৃত হয়েছেন। এটাই আমরা যাওয়ার পরে আমাদের মূলত এখানে যে আমরা দেখব এখানে পাশের যে বারটা থাকবে এই বারে আমাদের সেই টিউটোরিয়ালগুলো এখানে দেখা যাবে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে স্ক্রল করে এই সব টিউটোরিয়াল একসাথে আমরা এখান থেকে একটা একটা করে, এবং প্রত্যেকটা লেখা আছে গণিত, ইংরেজি কোন বিষয়ের উপরে করা হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এখান থেকে দেখে এবং এই পিডিএফ গুলো আপনারা পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা পিডিএফ গুলো পৌঁছে দেবো। সেগুলো প্রিন্ট করে আপনি আপনার শিক্ষার্থী বা আপনার ছেলে মেয়েদেরকে আপনি প্রস্তুত করাতে পারবেন আশা করছি। তো চলে যাচ্ছে আমাদের আজকে নির্ধারিত যে টিউটোরিয়ালটি সেটিতে। আজকে টিউটোরিয়ালটি মূলত আমরা সাধারণ জ্ঞানের উপরে করেছি। সাধারণ জ্ঞানের প্রশ্ন কোথা থেকে আসবে? আমাদের এটি মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, তাছাড়া খেলাধুলা, প্রযুক্তি, শারীরিক শিক্ষা, এই যে বিভিন্ন বিষয়, এগুলোর থেকে কমন যে প্রশ্নগুলো থাকে মানুষের শিক্ষার্থী বিষয় জ্ঞানকে জানার জন্য, ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন এখানে করা হবে। কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে। সাধারণত এই টাইপের প্রশ্ন এখানে আসবে। তো প্রথম যে প্রশ্নটি এখানে এসেছে, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? এখন অনেকেই প্রশ্ন করে, স্যার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে পারবে? আসলে এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। ঠিক প্রশ্নগুলো এমন ভাবে করা হবে যাতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের সেই জ্ঞানগুলো থাকা উচিত। আমরা সেইভাবে করা হবে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা আমরা জানি 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। এই প্রশ্নগুলো কিন্তু সবার জন্যই কমন প্রশ্ন। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সাজেক এটি হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? কোনটি হবে? তিতাস গ্যাস ক্ষেত্র। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা কোন জেলাকে বলা হয়? পঞ্চগড়কে। এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। এবং অভ্র কিবোর্ড, এটি আমাদের আইসিটি থেকে যদি আমরা একটা প্রশ্ন নিয়েছি যে অভ্র কিবোর্ডটা কে তৈরি করেছে? অভ্র কিবোর্ডটা তৈরি করেছে মূলত মেহেদী হাসান। 3G তথ্যের উদ্ভাবক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে 3G তথ্যের
উদ্ভাবক। মুক্তিযুদ্ধকালে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়? আমরা জানি কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়: বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম। তাহলে 4টা ক্যাটাগরি আছে আমাদের। এই 4টা ক্যাটাগরিতে আমাদের এই মুক্তিযুদ্ধের অবদানের জন্য খেতাব দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? এটি হচ্ছে পিপীলিকা। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। একদমই কমন প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন, বা এটিকে আমরা বলছি সাধারণ জ্ঞানের প্রশ্ন। যে জিনিসগুলো আমাদের সাধারণ মানে শিক্ষার্থীদের জানা থাকা দরকার, বা শিক্ষার্থীদের এই জিনিসগুলো খুবই জানা থাকা দরকার। এরপরে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সাজিয়েছি, যেটি আমাদের বই থেকেই নিয়েছি আমরা। নিচের কোন উদ্ভিদে ফুল হয় না? এখানে এই বানানটা একটু ভুল আছে, এখানে হবে ফুল হয় না। কোন উদ্ভিদে ফুল হয় না? নিচের কোন উদ্ভিদে ফুল হয় না? এটা হবে ফার্ন জাতীয় উদ্ভিদে ফুল হয় না। নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি উঠতে পারে? নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি উঠতে পারে? সাধারণত আমরা জানি স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে না। তবে কিছু কিছু স্তন্যপায়ী যেমন পানিতে বাস করে, কিছু কিছু থাকে স্থলে বাস করে, কিছু কিছু আবার উঠতেও পারে। সেরকম একটি স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বাদুড়। এবং পানিতে বাস করে এরকম একটি স্তন্যপায়ী হচ্ছে তিমি বা ডলফিন। 13 নম্বরের প্রশ্ন, কীটপতঙ্গের দেহে সাধারণত কয়টি পা থাকে? কীটপতঙ্গের দেহে সাধারণত 6টি পা বা 3 জোড়া পা থাকে। 3 জোড়া পা থাকে। এটা উত্তর হবে 6টি। আম কোন ঋতুতে পাওয়া যায় বা কোন সময় আম পাওয়া যায়? গ্রীষ্মকালে, শীতকাল, বর্ষাকাল, শরৎকাল। এটা হবে গরমের সময় আম পাকে, তাই না? তাহলে এটা হবে গ্রীষ্মকাল। 15 নম্বরের প্রশ্ন, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল মাটিতে পড়ে? এটি হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল পড়ে। গাছ থেকে ফল নিচে পড়ে যায়, এটি হচ্ছে মহাকর্ষ বল। উদ্ভিদ যখন 16 নম্বরের প্রশ্ন, উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? তাহলে উদ্ভিদ ত্যাগ করে কোনটা? আমরা ত্যাগ করি কোনটা? কার্বন ডাই অক্সাইড। সেটি উদ্ভিদ গ্রহণ করে। আর উদ্ভিদ ত্যাগ করে কি? অক্সিজেন। অক্সিজেন খাদ্য তৈরি যখন করে, আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি সেটা সে গ্রহণ করে। আর সে ত্যাগ করে কোনটা? অক্সিজেন। সেই অক্সিজেন আমরা কি করি? আমরা গ্রহণ করি। সে ত্যাগ করে কোনটা? অক্সিজেন। সেই অক্সিজেন দেয় বলেই তো আমরা বেঁচে থাকি। এই জন্য কি বলা হয়? বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যাতে সবুজায়ন হয় এবং আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেতে পারি। এটি। আর আমরা কি করি? গাছ কেটে ফেলি। সেটা কিন্তু আমাদের জীবনের জন্য হুমকি। 17 নম্বরের প্রশ্ন, থার্মোমিটার এক ধরনের কোন প্রযুক্তি? চিকিৎসা প্রযুক্তি। এটা হচ্ছে এক ধরনের চিকিৎসা প্রযুক্তি। কোন মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? রেডিওর মাধ্যমে করি, না টেলিভিশন, না মোবাইল ফোন, না খবরের কাগজ? আমরা সাধারণত তথ্যের আদান প্রদান করি, খবর দেই, খবর নেই কি দিয়ে? মোবাইল করে, না? মোবাইল ফোন হবে এটা। কোনটি বিলুপ্ত প্রায় প্রাণী? কোনটি বিলুপ্ত হয়ে গেছে? এখানে হবে কোনটি। ঠিক আছে? কোনটি বিলুপ্ত প্রাণী মানে বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীতে আর তার অস্তিত্ব নেই। সেটি হচ্ছে ডোডো পাখি। ডোডো পাখি হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণী। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়, যেটা গলায়, তাই না? গলা ফুলে যায় অনেকের, গলগণ্ড রোগ হয়। এই ছিল আমাদের মূলত এমসিকিউ টাইপের কোশ্চেন। একটি 10টা এমসিকিউ টাইপের কোশ্চেন করা হয়েছে এখান থেকে। আমাদের 3য় থেকে 5ম শ্রেণীর বিজ্ঞান বই থেকে মূলত এটি করা হয়েছে। এরপরে শূন্যস্থান। এই প্রশ্নগুলো আমরা 3য় থেকে 5ম শ্রেণীর বইয়ের অনুশীলনী বা ভিতরের থেকেও কিছু করা হয়েছে। শূন্যস্থান পূরণ করো। ভিটামিনের অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? এখানে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, বির অভাবে কোন রোগ হয়, সির অভাবে কোন রোগ হয়, এগুলো কিন্তু আছে। তাহলে এর অভাবে হয় কোনটা? রাতকানা। ডায়রিয়া হলে আমাদের ড্যাশ গ্রহণ করা উচিত? খাবার স্যালাইন গ্রহণ করা উচিত। অর্থাৎ ডায়রিয়া হলে আমাদের কি করতে হবে? খাবার স্যালাইন গ্রহণ করতে হবে। ড্যাশ হলে বস্তুর বল পরিমাপের একক। আমরা জানি ওজন পরিমাপের একক আছে, তারপর দৈর্ঘ্য পরিমাপের একক আছে, ভর পরিমাপের একক আছে। তাহলে বল পরিমাপের এককের নাম কি? সেটা হচ্ছে নিউটন। রান্নার তেল পরিমাপের একক কি? রান্নার তেল হচ্ছে তরল পদার্থ মাপে কি? পানি বা রান্নার তেল, এটা কি দিয়ে মাপি আমরা? লিটার। কত লিটার আছে এখানে, তাই না?
কত লিটার তেল কিনে আনছে, 5 লিটার, 3 লিটার বা 2 লিটার, তাহলে এটা মাপবে কি দিয়া? লিটার দিয়ে মাপবে, তাই না? ড্যাশ সৌরজগতের একমাত্র নক্ষত্র। সৌরজগতের যে যতগুলো গ্রহ উপগ্রহ বা নক্ষত্র আছে তার মধ্যে সূর্য হচ্ছে একমাত্র নক্ষত্র। বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে। কোন সময় কুয়াশা পড়ে? শীতের সময়, তাই না? কুয়াশার জন্য বাইরে যাওয়া যায় না। তাহলে কোন কালে, কোন সময়ে? শীতকালে। সেটা হচ্ছে শীতকালে কুয়াশা পড়ে। ড্যাশ থেকে মেঘ তৈরি হয়। মেঘটা যে আমরা দেখি, মেঘটা কি হয়, কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয়। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেছে? ড্যাশ আবিষ্কার করেন। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেছিল? টেলিফোন। ঠিক আছে, তিনি মূলত টেলিফোন আবিষ্কার করেছিলেন। ড্যাশ ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক। ম্যালেরিয়া রোগ হয় কিসে? মশার কামড়ে, তাই না? বা ডেঙ্গু রোগ হয় কি কারণে? মশার কারণে। তাহলে মশা কি করে? এই মশা ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক, সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। অর্থাৎ যার ম্যালেরিয়া বা ডেঙ্গু হয়েছে সেই সব ব্যক্তিকে কামড় দেয় মশা, সেই জীবাণুটা নিয়ে সে আরেকজন ব্যক্তি যার হয় নাই তাকে দিয়ে কামড় দেয়, তখন এই রোগটা তারও হয়। এই জন্য সে হচ্ছে বাহক, সে হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে, এই জন্য সে হচ্ছে বাহক। তারপরে লাস্ট যে প্রশ্নটি রয়েছে আমাদের 30 নম্বরের প্রশ্ন হবে, এটি হবে 30 নম্বর। 30 নম্বরে যেটি হবে, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.5 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে 1.3 সেকেন্ড সময় লাগে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। এই ছিল মূলত আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। এক এক করে আমাদের 30টি প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং বহু নির্বাচনী শেষ হয়ে গেল। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আমরা একসাথে পাবো আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, চাকরি সংক্রান্ত যে কোনো টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল হতে পারে আপনার একটা আস্থার জায়গা। জনপ্রিয় এই চ্যানেলটি নিজে সাবস্ক্রাইব করবেন, সহকর্মীদের সাবস্ক্রাইব করতে বলবেন, শিক্ষার্থীদের সাবস্ক্রাইব করতে বলবেন, এবং আমাদের এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের 01719505230 তে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের, সেই পেজ ও গ্রুপের সাথে আপনি যুক্ত থেকে আপনার পেশাগত উন্নয়নে এগিয়ে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।